Dear students, আসসালামু আলাইকুম। সবাইকে পক্ষ থেকে বড় শুভেচ্ছা। আজকে আবারও আমি তোমাদের নবম দশম শ্রেণীর 3.3 5 নং অঙ্কটি সলভ করব ইনশাআল্লাহ। তো দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। এই অঙ্কটা দেখো, আমাদের উৎপাদকের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা অথবা কমন নেওয়া যায় কিনা। তো আমরা এখান থেকে দেখো, সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু একটা জিনিস থাকতে হবে, অর্থাৎ স্কয়ার অর্থাৎ বর্গ সংখ্যা থাকতে হবে প্রথমে এবং শেষে, অথবা মাঝখানে এটাকে সাজিয়ে নিতে হয়। এটা যেহেতু আমরা দেখতেছি যে এখানে একটা 9 একটা বর্গ সংখ্যা আর 16 একটা বর্গ সংখ্যা, তো এটা বুঝবো কি করে? দেখো, 9 কে যদি আমরা ভাঙি তাহলে 3 এর স্কয়ার হয়, 3 এর স্কয়ার দিলে 9 হয়। আবার 16 কে ভাঙলে 4 এর স্কয়ার হয়, বা 4 এর স্কয়ার দিলে 16। অর্থাৎ এই 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16, আর 16 এর বর্গমূল হচ্ছে 4। 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, আর 9 এর বর্গমূল হচ্ছে 3। তো এখানে দেখো, আমরা একটা সূত্র প্রয়োগ করব, কারণ যেহেতু বর্গ সংখ্যা আছে সেহেতু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। সূত্র প্রয়োগটা আসলে একটা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী করতে হয়। কিভাবে সূত্র প্রয়োগ করে অনেকে এটা বোঝে না, দেখো একটু সুন্দর বুঝাই দিই। 9x স্কয়ারকে আমরা ভেঙে যদি 3x এর স্কয়ার দিই, তাহলে 3 এর স্কয়ার দিলে 9 হয়, আর x এর স্কয়ার দিলে x স্কয়ার হয়। আর এটাকে আমরা মনে মনে এই ধরলাম, আর এই স্কয়ার দিলাম মনে মনে এই ধরলাম, আর এই প্লাস, এটা প্লাস 16 কে আমরা 4 এর স্কয়ার দেব, আর এই 4 কে আমরা মনে মনে b ধরবো, আর এই b এর স্কয়ার দিয়ে দিলাম। তো এখন দেখো, আমরা এই অঙ্কটাকে জাস্ট এই জায়গাটাকে মনে করলাম 3x, 3x মনে করলাম a, এই 16 জায়গায় ধরলাম 4, 4 কে ধরলাম b। তাহলে আমাদের এই লাইনটি একটু লক্ষ্য করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অবশ্যই সূত্র আমরা জানি, এটা বর্গমূলের সূত্র অবশ্যই জানি। যদি না জানি তাকে মুখস্থ করে নিতে হবে, ছোটস্থ করতে হবে। a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, সবাই জানি। তো দেখো, আমরা এইটার সাথে যদি এটা মিলাই তাহলে a পেলাম, এই যে a পেলাম, এটাকে a এভাবে দিলাম, আর মাঝখানে এখানে b দিলাম, b এর স্কয়ার দিলাম, মাঝখানে বাকিটাকে 2a, 2 আর এই a ইনটু এই b দিলাম। তোমার আমাদের এইখানে দেখো এটুকু হয়ে গেছে, আর লাস্টটা একটু হয়ে গেছে, বাকি থাকলো মাঝখানে 2ab। তো এটা আমরা একটু প্রয়োগ করে দেখি। 2 দিলাম, এখানে আমরা 24 আছে কিনা এটা দেখার দরকার নেই, আমরা শুধু জাস্ট দেখবো যে এখানে a ধরছি কোনটা মনে মনে 3x, 3x, b ধরছি কোনটা 4 ইনটু 4। ব্যাস, এবার আমরা লক্ষ্য করবো যে আমাদের এই 24x হয় কি না। যদি হয় তাহলে তোমাদের অঙ্ক হলো, যদি না হয় তাহলে যদি বেশি হয় তাহলে বিয়োগ করবো, কম হলে যোগ করবো। কিন্তু আমাদের অঙ্ক মিলাইতে হবে টু সূত্র অনুযায়ী আনতে হবে। এই হচ্ছে ব্র্যাকেটে যেটা এখানে যেটা দিব ব্র্যাকেটে এইটাই এখানে দিতে হবে, আর এখানে ব্র্যাকেটে যেটা দেবো সেটা এখানে দিতে হবে। একটু গুণ করে দেখি, 2 এর সাথে 3 গুণ করলে 2 গুণ 3x সমান হচ্ছে 6x, আর 6x এর সাথে আমরা 4 গুণ করে তাহলে হয় 424x। সো দেখো আমাদের এটা মিলে গেছে। সুতরাং এটা জাস্ট 2 এই আমরা এখানে দিলাম ইনটু এই এখানে দিলাম, প্লাস দেখো আমাদের এই সূত্র অনুযায়ী এই সূত্র মিলে গেছে। তাহলে আমরা এখানে এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছিলাম। এখানে আমরা কি করতে পারি, আমরা যদি a স্কয়ার প্লাস 2ab স্কয়ার বদলে কি আমরা এটা লিখতে পারি কিনা? যদি লিখতে পারি, অবশ্যই পারি। যদি লিখতে পারি তাহলে আমরা এটাও লিখতে পারবো যে 3x প্লাস 4 এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে এরকম আনসার। সুতরাং ভিউয়ার্স, এই পর্যন্ত আজকে একটা অঙ্ক শেষ করলাম। প্রতিদিন একটা দুইটা করে অঙ্ক করতে করতে দেখা যাচ্ছে আমরা একসাথে 30 দিনে 30টা অঙ্ক, 60 দিনে 60টা, এভাবে আমরা অনেক অঙ্ক শিখতে পারবো। একসাথে 10টা 5টা করার কোনো দরকার নেই, সময় আছে। ইনশাআল্লাহ অল্প অল্প করে শিখবো, তাহলে অনেক দূর যেতে পারবো। তো যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট
অথবা আমার ইউটিউব চ্যানেল আছে অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সানি, এখানে সাবস্ক্রাইব করলে আমার যেগুলো আমি করাচ্ছি এগুলো পেয়ে যাবে। আশা করি সমস্যা থাকলে অবশ্যই বলবে, ইনশাআল্লাহ সমাধান করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।